কেমন আছো বন্ধুরা? তোমাদের সবাইকে আবার মধুর বাণী চ্যানেলে স্বাগত। চলো আজকে আমরা ঘুরে আসি বিবিদের অমৃত মহোৎসবের অনুষ্ঠান থেকে। এটা একটা সাউথ ইন্ডিয়ান প্রোগ্রাম হচ্ছিল। এখানে সাউথ ইন্ডিয়ান ফুড ফেস্টিভ্যাল ছিল আর নানান রকম ওদের কালচারাল প্রোগ্রামগুলো হচ্ছিল, শাড়ি আর নানান রকম ওদের যেগুলো আর্ট, এগুলোর এক্সিবিশন ছিল। চলো, এই যে হলো এই অমৃত মহোৎসবটা। এই যে দেখুন মানুষরা এদিকে যাচ্ছে, এক সাইডে আপনারা ফুড কোর্ট দেখলেন, একদিকে ছিল কালচারাল প্রোগ্রাম। আর এখানে প্রত্যেকটা তামিলনাড়ুর সাউথের দক্ষিণ ভারতের প্রত্যেকটা স্টেটের সাজানো ছিল। এর অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কেরালা সব কিছুরই ছিল। তো এখান থেকে কিছু কিছু আমি গেছিলাম দেখতে, ওখান থেকে কিছু কিছু আমি উঠিয়ে এনেছি আপনাদের জন্য ছবি। দেখুন কেমন লাগে, চলুন আমার সাথে সুন্দর করে ঘুরে দেখি। এই যে দেখুন লোকগুলো এখানে বসে বসে সবাই একটু সেলফি টেলফি নিচ্ছে। এই যে এইসব যে মূর্তিগুলো দেখছেন, এগুলো সব কাঠের তৈরি আর ওরা নিজেরা হাতে খোদাই করে তৈরি। আর এই তৈরিগুলোর যে আর্টিস্টরা, ওরা নিজেরাও এসছিল। চলুন দেখি। এই দেখুন অনেকই সুন্দর ছিল উৎসবটা। আর সাউথের নানান রকম খাবার টাবারও ছিল, যদিও খাবারের ভিডিও খুব একটা আমি করতে পারিনি, এইদিকেই ছিলাম বেশি। কিন্তু সাউথের নানান রকম ওদের ভেজিটেরিয়ান ডিশ, ননভেজ সব। এই যে দেখুন এগুলো সব হাতে বানানো, ওদের কি সুন্দর পেন্টিং। এগুলো সব পেন্টিং। কিছু কিছু পেন্টিং বিক্রি হয়ে গেছিলো, কিছু পেন্টিং ছিল এগুলো কাঠের মধ্যে খোদাই করা। দেখুন আপনারা, কিছু কিছু আবার ইয়েরও ছিল, পাথরের ওপরে খোদাই করাও ছিল। এরপরে নানান ধরনের শাড়ি ছিল, কটন শাড়ি, ক্রিস্টালের গয়না। এই যে দেখুন দেখুন এগুলো অনেকই সুন্দর। নেক্সট ইয়ার যদি আবার এটা হয় আর আমি আগের থেকে জানতে পারি, তবে আমি নিশ্চয়ই আমার চ্যানেলে সবাইকে বলে দেব যে কবে থেকে কবে হবে। যারা দিল্লিতে থাকেন বা দিল্লির আশেপাশে থাকেন, ওরা এসে নিশ্চয়ই এটা অ্যাটেন্ড করতে পারবেন, দেখতে পারবেন। এই দেখুন পেন্টিংগুলো। আর এখানে না সব আর্টিস্টগুলোও বসা আছে ওদের সাথে। এই এখানে কিছুতে আমার হাজবেন্ড প্রাইসগুলো জিজ্ঞেস করছে। এইগুলো হাতে বানানো অর্নামেন্টস আছে। এটা না সুতো দিয়ে পেন্টিংগুলো। এই যে মহিলারা দেখেছেন, ওরাই বানানো। না এটা বিনা, আমি যেদিন গেছিলাম ওই দিন লাস্ট ডে ছিল, ভিড় অনেক বেশি ছিল সেদিন। এই দেখুন এগুলো বেশি দাম ছিল না, 50 রুপিস ছিল, 50 করেছিল, কিন্তু অনেক ভালো ছিল। এই যে গণেশের মূর্তি, এগুলো সবই হাতে করে খোদাই করে বানানো। এই ব্যাগগুলো আর এগুলো যে বানানো কোস্টারগুলো, উনি বসে আছেন পাশেই, উনি বসে আছেন। এই যে আর এই যে এরা দুজন মিলে বানানো, এদের একটা স্টল ছিল। এই যে নানান রকম ক্রিস্টাল ছিল এগুলো অনেক দাম বলছিল ওরা। আমি ঠিক জানি না এগুলো সত্যি এত দামি হয় কিনা না। এই যে সাউথের কটন শাড়িগুলো। লাস্ট ডে ছিল দেখি কিছু কিছু শাড়িতে ডিসকাউন্টও ছিল, আবার কিছুতে ছিল না। এই যে এইগুলো লাইটগুলো, যেগুলো ল্যাম্পগুলো, এই পেন্টিংগুলো ওদের নিজেরই বানানো হয়। এই যে আর্টিস্ট, এই যে আমি হচ্ছেন আর্টিস্ট। আর এই ছেলেটা, এও হচ্ছে আর্টিস্ট। এগুলো কিন্তু আবার পাথরের, কিছু পাথরের আর পেছনের গুলো কাঠের হচ্ছে।
এগুলো না মহাভারতের মানে নানান রকম শ্রীকৃষ্ণের নানান রকম ইয়েগুলো 2000 each. All piece. Okay. এগুলোর তার প্রাইস জিজ্ঞেস করছে আমার হাজবেন্ড। পেন্টিংগুলি কত? 1500, 1300. ये क्या है? এগুলো আবার এগুলো সব হাত দিয়ে ওরা খোদাই করে বানায়। এগুলো কাঠের হচ্ছে বাসন। এখানে কিছু ব্লাউজ নিয়ে বসেছিলেন। এই আবার শাড়ি, নানান রকমের শাড়ি, কটন শাড়ি, সিল্কের শাড়ি, এগুলি মধুবনী প্রিন্টের শাড়ি। দুপাট্টাও ছিল, শাড়ি ছিল সাথে দুপাট্টাও ছিল। এগুলো কটন শাড়িগুলো হচ্ছে। এই শাড়িগুলোর প্রাইস যেমন 3000, 4000, 5000 থেকে কটন শাড়িগুলোর প্রাইস ছিল। আর সিল্কের যেগুলো ওগুলো ছিল তোমার লোয়েস্ট প্রাইসই ছিল 1600 में आएगा सारी। এখানে দুপাট্টা অ্যান্ড শাড়ি। এই যে এগুলো হলো না, ওই যে বাঁশ আছে না, বাঁশ, ব্যাম্বু দিয়ে তৈরি। আর এই যে আর্টিস্টের ছবি যে বানিয়েছে ওনার ওই কাঠের এটা। আর এই যে পেন্টিংটা বানিয়েছেন উনি এখানে বসে আছে। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো আমার চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।